কত টাইমস বাড়ছে? 3 times. আর বির কনসেন্ট্রেশন কত টাইমস বাড়ছে? 3 times. তার মানেটা কি বলো তো? First order. কার অর্ডার ফার্স্ট? A. কেন? রিজনটা সুন্দর করে বলো তো। গুড, ফার্স্ট অর্ডার তুমি পারছো, তো কেন? মাহি লেখছো সেকেন্ড অর্ডার, আচ্ছা সমস্যা নাই, কিন্তু মাইশা বলো তো এটা ফার্স্ট অর্ডার কেন এর রেসপেক্টে? চুপ হলে তো হবে না, বাকি সবাই কি কেউ বলতে পারবে এর রেসপেক্টে কেন ফার্স্ট অর্ডার? রেটটা বাড়ছে 9 টাইমস। আচ্ছা আমি, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। ও সেকেন্ড অর্ডার বলছো ওভারঅল, মানে ঠিক আছে তাহলে। আচ্ছা তো ফার্স্ট অর্ডার কেন? আচ্ছা ও লিখে দিছে আমার অ্যানসারটা, গুড, থ্যাংক ইউ। তাহলে আমি একটু বলি, 9 টাইমস বাড়ছে রেট, 9 কে কিভাবে লেখা যায় বলো তো? 3 into 3 লেখা যায়। এ আর বি, বির কনসেন্ট্রেশন কত টাইমস বাড়ছে এক্সপেরিমেন্ট 1 and 3 তে? 3 টাইমস। তাহলে এ বি রেসপেক্টে রিঅ্যাকশনটা কত অর্ডার? সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। বি রেসপেক্টে রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার, মানে কনসেন্ট্রেশন বি ট্রিপল হলে রেট কত টাইমস বাড়বে? 3 times. 3 টাইমস। এটা আমি কিন্তু জানি, কেমনে জানি? এক্সপেরিমেন্ট 1 and 2 থেকেই জানি, কারণ বি কনসেন্ট্রেশন ডাবল হয়েছে, রেট ডাবল হয়েছিল, তাহলে বি কনসেন্ট্রেশন ট্রিপল হলে রেটটা 3 টাইমস বাড়বে। কিন্তু টোটাল বাড়ছে রেটটা কত টাইমস? 9 টাইমস। তার মানে বাকি টাইমসটা কার দ্বারা, কার জন্য বাড়ছে? এই যে 3 টাইম, এটা বাড়ছিল বির জন্য, আমি জানি। কেন জানি? বি কনসেন্ট্রেশন ট্রিপল হয়েছে, রেটটাও ট্রিপল হবে। তার মানে এই যে 3 into 3 লিখছি, এই 3 টাইমসটা বাড়ছে কার জন্য? এই 3 টাইমসটা এর জন্য বাড়ছে। কথা কি বুঝতে পারছো সবাই? আমার কথা কি সবাই বুঝছো? এর কনসেন্ট্রেশনও ট্রিপল হইছে, রেটও ট্রিপল হইছে। দেখো রেট 3 টাইমস বাড়ছে এর জন্য, তার মানে রিঅ্যাকশন ইজ ফাস্টার উইথ রেসপেক্ট টু এ। সবাই কি বুঝতেছো নাকি? স্যার আবার একটু বুঝাবেন? বি কনসেন্ট্রেশন কত টাইমস বাড়ছে এক্সপেরিমেন্ট 1 and 3 তে? স্যার বিয়ের কনসেন্ট্রেশন 3 টাইমস বেড়েছে। 3 টাইমস। দেখো 3.1 থেকে 0.3 হচ্ছে এক্সপেরিমেন্ট 1 and 3 তে। দেখো বি কনসেন্ট্রেশন কত টাইমস বাড়ছে? 3 টাইমস। 3 টাইমস। আর রেটটা দেখো কত টোটাল বাড়ছে কত টাইমস? 9 টাইমস না? এই 9 কে কিভাবে লেখা যায়? 9 টাইমস কে আমি 3 into 3 লিখতে পারি। জি স্যার। এই তো বির অর্ডার কত আমি জানি। বির অর্ডার কত? ফার্স্ট অর্ডার ছিল। হ্যাঁ ফার্স্ট অর্ডার। মানে বির কনসেন্ট্রেশন যদি 3 টাইমস বাড়ে, রেটটা কত টাইমস বাড়বে? 3 টাইমস বাড়বে। বাকি মানে 3 টাইমস বাড়ছে বির জন্য, বাকি টুক রেট কার জন্য বাড়ছে? ও আচ্ছা, তাহলে এর জন্য বাড়বে। এটা যেমন ধরো তুমি মানে মেন্টালি করতেছো, এটাকে ম্যাথমেটিক্যাল কোরিলেশন দাও, আমি এখন করানো শেখাবো, ওইটা দিয়েও তুমি বের হইতে পারবা। সবাই কি শুনতে পাচ্ছো? যেমন ধরো আমি প্রথমে মনে করো এক্সপেরিমেন্ট 2 and 1 নিলাম। এক্সপেরিমেন্ট কত কত নিলাম? 2 and 1। এইভাবে লিখতে পারি আমি, এর কনসেন্ট্রেশন 0.1 ডিভাইডেড বাই 0.1, এটা হচ্ছে এর ই বোঝাচ্ছে 0.1 এর, এটা হচ্ছে এক্স, আর এগুলোকে এক্সটা হচ্ছে অর্ডার রিপ্রেজেন্ট করতেছে, আর এটা দিলাম 0.2 ডিভাইডেড বাই 0.1। তোমরা কি বুঝতেছো আমি কি করতেছি? এটা ওয়াই। আর এখানে কি লেখা যাবে বলো? রেটটা কত, মানে এই দুটা এই করলাম, 2 ডিভাইডেড বাই 1 করতেছি, 2 ডিভাইডেড বাই 1। এখন এখানে কত আসতেছে বলো তো? 2.0 into 10 to the minus 3 ডিভাইডেড বাই 1.0 into 10 to the minus 3 লেখা যায়। এই 0.1 ডিভাইডেড বাই 0.1, 1 টু দি পাওয়ার x কি 1 আসে না? তাহলে এটুকু কি বাদ চলে গেল না? কিছু বুঝতেছো? আর এখানে কত থাকতেছে? 2 টু দি পাওয়ার y থাকতেছে। দেখো কারণ কি 0.2 ডিভাইডেড বাই 0.1 হলে 2 থাকতেছে, 2 টু দি পাওয়ার y, আর এখানে কত থাকতেছে? 2 থাকতেছে না?
এখন তাহলে y এর ভ্যালুটা কত আসতেছে 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 এই 2 টু দি পাওয়ার 1 না তাহলে y এর ভ্যালু কত আসতেছে 1 তার মানে রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু b তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো স্যার ফর্মুলাটা কিভাবে নিলে? ওই যে 2 এক্সপেরিমেন্ট 2 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 কলম কনসেন্ট্রেশন রেশিও বা ইনিশিয়াল রেট রেশিও এক্সপেরিমেন্ট 2 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 টু দি পাওয়ার এই পাওয়ার গুলো হচ্ছে অর্ডার সো ওয়াইটা তাহলে বি এর অর্ডার না? হ্যাঁ ওয়াইটা ডেফিনেটলি বি অর্ডার বের করে নিলাম এখন এই কনসেপ্টে আমি এক্সপেরিমেন্ট 3 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 করব বলো তো কি হবে স্যার আগে একটু যেতে পারবেন, আমি না কপি করতে পারিনি। পরে করো আগে এটা বুঝে নাও তুমি নিজে নিজে করবা এটা জি এখন তুমি আমাকে এক্সপেরিমেন্ট 3 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 বলো কি হবে 0.3 ডিভাইডেড বাই কত 0.1 টু দি পাওয়ার কত দিব x x আর 0.3 ডিভাইডেড বাই 0.1 টু দি পাওয়ার কত হবে বলো এবার তুমি জানো এখন Y অর্ডারটা হবে নাকি 1 হবে y এর অর্ডার ভ্যালুটা জানো না 1 তুমি কি স্যার আর এখানে কত আসছে এটা কি বুঝতেছ নাকি সব মাথার এটা কিন্তু ইজিয়েস্ট 9 মেথড into 9 into 10 to the power minus 3 divided by 1 into 10 to the power minus 3 কত হয় and 9 9 আসে তাহলে এখানে কত আসলো 3 টু দি পাওয়ার কত আসলো বলেন তো 3 টু দি পাওয়ার কত বলো x ইনটু কত আসতেছে 3 ইকুয়াল টু কত 9 কে কিভাবে লেখা যায় 3 ইনটু 3 লেখা যায় 3 3 কাটা যায় 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 লেখা যায় তাহলে x এর ভ্যালু কত আসতেছে 1 আসতেছে না তার মানে এর রেসপেক্টিভ অর্ডার কত আসলো ফার্স্ট অর্ডার না কেউ যদি মেথডটা না বুঝো আমাকে বলো এটা ইজিয়েস্ট মেথড কিন্তু তোমরা না বুঝলে ধরা খাইছো স্যার এখন মেথডটাকে একটা ফর্মুলার মধ্যে কনভার্ট করা যাবে হ্যাঁ হ্যাঁ মানে যেটা একটা ডিভাইডেড বাই আরেকটা করতেছো বড়টা ভ্যালু ডিভাইডেড বাই ছোটটা ভ্যালু করে অর্ডার বের করতেছো তুমি বলো না মানে তুমি কি চাচ্ছ আমাকে বলো স্যার রিঅ্যাক্ট্যান্টের যে কনসেপ্ট কনসেন্ট্রেশন অফ এ ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এ আরেকটা এক্সপেরিমেন্টের টু দ্য পাওয়ার এক্স ওভাবে আর কি একটা ফর্মুলা ক্রিয়েট করা এই যে মানে তোমাকে কিভাবে বলবো এক্সপেরিমেন্ট 1 কিংবা এক্সপেরিমেন্ট 2 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 টু দি পাওয়ার কি x আবার এক্সপেরিমেন্ট 2 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 টু দি পাওয়ার y এইভাবে বের করতে পারো এটা তুমি নিজের মতো করে ফর্মুলাটা লেখা এটা কোনো আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম তোমাদের আমি এখন একটা দেই তোমরা দেখো নিজেরা পারো কিনা এটা দেখেই মানে চেষ্টা করো কথা কি বুঝতেছো নাকি সেটা দেখো এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছ 27 করে দিলাম এটা দেখো তো পারো নাকি এবার স্যার ম্যাথমেটিক্যালি করব তুমি তোমার মতো করে যে ম্যাথমেটিক্যালি করলে ভালো কারণ নতুন একটা মেথড দেখাইলাম মেন্টালি পারা উচিত আর কি তোমরা যেভাবে যেভাবে তুমি কমফোর্টেবল ফিল মানে ই করো কমফোর্টেবল
হয় নাই? স্যার এ সেকেন্ড অর্ডার আসে? হ্যাঁ, গুড। এ সেকেন্ড অর্ডার, বি অর্ডার তো আগে থেকে এখানে ক্লিয়ার, নাই না? ফার্স্ট অর্ডার না? জি স্যার। জি স্যার। কোন মেথডে করছো? স্যার ম্যাথমেটিক্যাল। এখন ক্লিয়ার না? ম্যাথমেটিক্যালটা ইজি, কিন্তু দেখো ম্যাথমেটিক্যালটা কি হয়, এক্সপেরিমেন্ট 3 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 করলে কি আসবে? 3 টু দি পাওয়ার x ইনটু কত আসছে? 3, কারণ বি এর অর্ডার কত? 1। তাহলে এখন এটা ডিভাইডেড বাই এটা এই রেটে কত আসছে? 27 না? তাহলে 3 টু দি পাওয়ার x ইনটু 3 আর 3 ইনটু 9, 9 কে আবার কি লেখা যায়? 9 3 স্কয়ার 3 লেখা যায়। স্কয়ার। তাহলে 3 3 ক্যান্সেল আউট হলো, x এর ভ্যালু কত আসছে? 2 না? ব্যাপারটা কি বুঝছো নাকি? দেখো কেন আমি 3 টু দি পাওয়ার কিছু লিখলাম না, y এর ভ্যালু তো তুমি জানো, মানে b অর্ডার তো তুমি জানো। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। সবাই কি বুঝছো? তাহলে আমি কি বাইরে গেলাম, রেট ইকুয়েশনটা কি আসবে বলো তো? রেট ইকুয়াল টু k কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার স্কয়ার কনসেন্ট্রেশন অফ b, এটা অর্ডারগুলো ওভারঅল অর্ডার হচ্ছে 3, আর এখন তুমি k এর ভ্যালু বসাই দিলে রেট কনস্ট্যান্ট k এর ভ্যালুটা বের করতে পারবো যদি 27 হয়, আর 9 হলে অন্যটা। কিন্তু যদি 9 থাকতো এখানে 27 এর জায়গায়, তাহলে এরকম আসতো, a রেসপেক্টিভ ফার্স্ট অর্ডার, b রেসপেক্টিভ ফার্স্ট অর্ডার। সো k এর ভ্যালু 1 আসছে। হ্যাঁ, k এর ভ্যালু কত আসছে? 1। যেটা আসে তুমি ভ্যালু গুলো বসাই দিলে যে কোনোটা তো পারবাই, ওটা তো আমার ই না। দেখো তো এটা পারো নাকি? আমি বুঝতে পারতেছি না, অনেকেই মানে আমার কথা কি ধরতে পারতেছে নাকি ধরতে পারতেছে না? যদি না ধরতে পারো অবশ্যই আমাকে শেয়ার করতে হবে, না হলে কিন্তু আমি অন্ধকারে, আমাকে বারবার জিজ্ঞেস করতে হবে যে স্যার এটা না আমি বুঝিনি। আর তুমি স্কিপ করলে তো স্কিপ করতেই পারো, লাস্টে যায় মহা একটা ধরা খাবা। সো b সেকেন্ড অর্ডার। ওকে, হোয়াট অ্যাবাউট এ? Sir, A of second order. কেমনে বের করলা? প্রথমটা কি এক্সপেরিমেন্ট 2 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 করি, কি কি নিবে? এক্সপেরিমেন্ট 2 আর 1 নিচ্ছ, হ্যাঁ, নিলে কি লেখা যায় বলো? 2 টু দি পাওয়ার y দিলাম, আর এখানে কত আসছে? 4 না? তাহলে 4 হলে কি 2 2 to the power square, so y equal to 2. y equal to 2, তার মানে তুমি কার অর্ডারটা পেয়ে গেলা? বির অর্ডারটা। এখন বির অর্ডার যেহেতু জানো, এখন কি করব আমি? এক্সপেরিমেন্ট 3 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1. 1 করলাম। কি করা যাবে দেখো? এক্সপেরিমেন্ট 3 ডিভাইডেড বাই এক্সপেরিমেন্ট 1 করলে কি হচ্ছে প্রবলেম, এটা বলো তো? 0.3 divided by 0.1. তার মানে কি 3 টু দি পাওয়ার কত আসছে? x। X. আর এখানে কত আসছে? 3 টু দি পাওয়ার কত? স্কয়ার। স্কয়ার। আর এখানে কত আসছে? 1 কে কি লেখা যাবে? 9 into 9 লেখা যায়? জি স্যার। 3 to the power x 3 2 3 স্কয়ার into 3 স্কয়ার লিখতে পারি। এটা কাটা গেল, তো x এর ভ্যালু কত আসছে? 2। আমার কথা কি আমি বুঝাইতে পারছি কিনা?
সবাই কি বুঝছো আমি যা যা বললাম? কোনো কথা নাই। জি স্যার। আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো পারো নাকি? তিনটে কোশ্চেন আছে দেখো, গ্রাফের সাথে ই করে দেখো। সবাই কি দেখতে পাচ্ছ? স্যার নাম্বার 2 তে শো করবো কিভাবে হাফ লাইফ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু এটা দিয়ে? হুম, নাম্বার 2 তে শো করবো কিভাবে যে হাফ লাইফ একটা কনস্ট্যান্ট ভ্যালু ওইটা দেখে? হ্যাঁ তুমি বলবা যে হাফ লাইফ কনস্ট্যান্ট, হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, তাহলে বুঝতে হবে যে রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার। কারণ রিঅ্যাকশন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য কনসেন্ট্রেশন ভার্সেস টাইম গ্রাফে যদি হাফ লাইফ কনস্ট্যান্ট থাকে 10 মিনিট করে থাকতেছে না হাফ লাইফটা? প্রথমটা কি জি স্যার। হাফ লাইফ অফ দিস, 10 মিনিটস। পরেরটা কি হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, মানে সবগুলা হাফ লাইফ 10 করে দেখো। মানে 0.1 ছিল তার হাফ কত লাগতেছে? 0.05 হইতে 10 মিনিট। রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার as the half life is constant। হ্যাঁ, আর থার্ড কোশ্চেনটা অ্যানসার কি হবে? 40 মিনিটস। 40 মিনিটস। কারণ কি শুরু ছিল 0.4, তারপরে 0.2 হইতে 10 মিনিট লাগছে, 0.2 থেকে 0.1 হইতে 10 মিনিট লাগছে, 0.1 থেকে 0.05 হইতে 10 মিনিট, আর 0.05 থেকে তার হাফ হইতে 0.025 হইতে 10 মিনিট লাগবে। এখন আরেকজন যদি কোশ্চেন এটা না দিয়ে দিত 0.0125, তাহলে কত আসতো? এটাই যদি 0.0125 দিত তাহলে কত আসতো? স্যার 10 মিনিটস লাগতো। নো, হ্যাঁ কিন্তু টোটাল লাগতো কত? 0.0125 হলে 40? 50 জি স্যার। 50 আসতো তখন। হ্যাঁ 0.0125 হলে 50 আসতো না? বুঝতে পারছো? হ্যাঁ এটা আরেকবার বলবেন? না স্যার 50 আসে। বলো না, তুমি কোথায় বুঝো না সেটাই আমার বলো না। স্যার নাম্বার 2টা। নাম্বার 2টা এই যে দেখো হাফ লাইফটা মানে 0.4 ছিল প্রথমে কনসেন্ট্রেশন, তার হাফ হইতে কত মিনিট সময় লাগছে বলো? এটা কত? 10। আর 0.2 থেকে 0.1 হইতে এইটা কত মিনিট লাগছে আবার? স্যার 10। আর 0.1 থেকে 0.05 হইতে কতটুকু লাগছে? তাহলে হাফ লাইফ সময়টা টাইমটা কি কনস্ট্যান্ট না? 10 10 10 10 করে লাগতেছে না? কনসেন্ট্রেশন হাফ হইতে যে সময়টা লাগে সেটাকেই হাফ লাইফ বলে। যখনই একটা রিঅ্যাকশনে হাফ লাইফ কনস্ট্যান্ট থাকবে সেই রিঅ্যাকশন গুলোকে আমরা কি রিঅ্যাকশন বলবো? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আমার কথা বুঝতেছ? আর যদি হাফ লাইফ কমতে থাকে তাহলে কি অর্ডার হবে বলো তো? এরকম করে যদি গ্রাফটা হইতো, হাফ লাইফ যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে কি অর্ডার হইতো? স্যার জিরো অর্ডার। কেন বলতো? এই যে কনসেন্ট্রেশনের হাফ দেখো, এইখানে যদি এইটা তোমার হাফ লাইফ ছিল, ফার্স্ট হাফ লাইফ, এর হাফ হইতে দেখো হাফ লাইফটা কি সেম থাকতেছে নাকি কমে যাচ্ছে? তার হাফ হইতে আবার দেখো, তার মানে এই যে হাফ লাইফ টাইমটা দেখো, এটা 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 এক জিনিস নাকি একটু কমতেছে হাফ লাইফটা? স্যার হাফ লাইফ কমছে। যদি হাফ লাইফ কমে, হাফ লাইফটা কমে, হ্যাঁ, তাহলে কি অর্ডার হবে? জিরো অর্ডার। আর হাফ লাইফ যদি বাড়তে থাকে তাহলে কি অর্ডার হয়? সেকেন্ড অর্ডার। আর থার্ড কোশ্চেনটা তোমরা অনেকে বলতেছো বুঝো নাই, এটা একটু দেখো। হাউ লং উইল ইট টেক, মানে এই যে 0.05 থেকে তার হাফ, এটা কত? 0.025 না? তো এটা হইতে কত সময় লাগবে?
40 minutes. 10 মিনিটস এই মানে লাস্টের এটাও 10 না, জি এটা 10 তো। তো 10 মিনিট লাগলো, তাহলে টোটাল কতটুকু লাগছে? হাউ লং 40 উইল ইট টেক? কনসেন্ট্রেশন এখান থেকে শুরু করো টাইমটা, 10 প্লাস 10 10 20 30, তার মানে একটু কত আসে এই জায়গাটা? এই কনসেন্ট্রেশন আসতে কত সময় লাগবে তোমার? 40 মিনিট লাগতেছে না? জি আর আমার কোশ্চেন ছিল তার হাফ হইতে আবার কত, 0.0125 হলে কত আসছে? আরো 10 মিনিট বেশি লাগতো না? তাহলে সেটা কত হতো? 50 minutes. তার আপনারা কি আমার কথা বুঝছেন নাকি এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেল? বুঝেছি স্যার। স্যার হ্যাঁ, আমাদের যদি নাম্বার 2 তে জিজ্ঞাসা করতো যে শো দ্যাট দ্য রিঅ্যাকশন ইজ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাহলে স্যার গ্রাফে কি চেঞ্জ থাকতো? কে বললো এই কোশ্চেনটা? কার কোশ্চেন? গলার ভয়েসটা তো চিনতেছি না ভালো করে। কে? হ্যাঁ, সালমান স্যার। সালমান, থ্যাংক ইউ, ভালো কোশ্চেন করছো। গ্রাফটা এরকম আসতো, আরো স্টিপার ভাবে কমতো। দেখো সালমান, 0.4 থেকে এটা হইতে কত সময় লাগতেছে বলো তো? রেড কালার এটা দেখো, 0.4 থেকে 0.2 হইতে কত সময় লাগতেছে? 5 মিনিটস এর মতো না? আর 0.2 হইতে দেখো এই এই পর্যন্ত লাগতেছে, এই দুইটা হাফ লাইফ কি সেম? দেখো তো সালমান, কেমন বাড়তেছে না কমতেছে হাফ লাইফটা? তার হাফ হইতে আবার এটা দেখো আরেকটু বড় আসতেছে, খেয়াল করে দেখো হাফ লাইফ গুলা কেমন পাচ্ছ তুমি? জাস্ট আমি আরো স্টিপার করে আসছি, এই জিনিসটা দেখাচ্ছি আর কি, রাফ একটা স্কেচে। দেখো তো হাফ লাইফটা বাড়তেছে না কমতেছে? যদি হাফ লাইফটা বাড়তে থাকে তাহলে কি বলবা? রিঅ্যাকশন ইজ সেকেন্ড অর্ডার, আর যদি হাফ লাইফটা কনস্ট্যান্ট থাকে তাহলে কি বলবা? ফার্স্ট অর্ডার, আর যদি হাফ লাইফ কমতে থাকে? জিরো অর্ডার। তুমি কি এখন বুঝছো? জি স্যার। সবাই কি বুঝছো? আমি কি সামনের দিকে যাব? জি স্যার। আচ্ছা, একটা রিঅ্যাকশনের অর্ডার বের করার জন্য যে কিছুক্ষণ আগে যে জিনিসটা করাইলাম, কনসেন্ট্রেশন নিলাম, দেখো এক্সপেরিমেন্ট 1 2 3 এরকম কিছু নিছে না এক্সপেরিমেন্ট? এখানে কি নিছে বলো তো? এক্সপেরিমেন্ট 1 2 3, এই মেথডটাকে এই যে ইনিশিয়াল রেট মেথড বলে। মানে তুমি একবার এক্সপেরিমেন্টে একটা এক্সপেরিমেন্ট করছো যেটা কনসেন্ট্রেশন নিছে 0.1 আরেকটা নিছে 0.1 রাখছো, আরেকটা 0.2। তো এইভাবে যখন একটা রিঅ্যাকশনের গ্রাফ যে ইনিশিয়াল রেটটা মেজার করতেছি, সেটা হচ্ছে একদম ট্যানজেন্ট রাখতে হয় স্টার্ট অফ দ্য রিঅ্যাকশন। যে ইনিশিয়াল রেট হচ্ছে একটা রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন ভার্সেস টাইম মেথডে, মানে গ্রাফের এই যে এরকম একটা স্টার্ট অফ দ্য রিঅ্যাকশন এইভাবে মেজার করতে হয়। তোমাদের বইয়ে দুইটা মেথড দেওয়া আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস মেথড, আর একটা হচ্ছে ইনিশিয়াল রেট মেথড। একটা রিঅ্যাকশনের অর্ডার ডিটারমিনের জন্য দেখো কি করতেছে ওরা, এখানে যে আমাদের এইভাবে দিচ্ছে, তোমরা এটা বেস্ট হচ্ছে এটার টাইনে এই পর্যন্ত নিয়ে আসো, তাহলে সুবিধাটা কি বলো তো? একবারে ভ্যালুটা 0 থেকে একটু ডিফারেন্স হলো, আর না হলে কি এই ভ্যালুটা তোমার অনেক সময় ক্যালকুলেট করতে সমস্যা হয়ে যাবে। এইটা এখন কি এটা ট্যানজেন্টটা কত আসবে বলো তো? মানে স্লোপটা কত আসবে এবার বলতে পারবা? স্টার্ট অফ দ্য রিঅ্যাকশন একটা ট্যানজেন্ট আসছে আর কি, ইনিশিয়াল রেট বলা হয় এটাকে। আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি তোমাদের বইটা থেকে দেখাই একটু? Going down. Initial rate method, no? Continuous method. আচ্ছা, ইনিশিয়াল রেট মেথডটা ইনস্ট্যান্টেনিয়াস রেট মেথড দিয়ে দেখাইছে আর কি। এই জায়গাটা দেখো একটা ট্যানজেন্ট আসছে, ওরা মনোযোগ দিয়ে খেয়াল করো,
আমি যেমন ধরো স্টার্টের এখান থেকে নিচ্ছি ইনিশিয়াল রেট মেথড, তা নিয়ে ওরা কোথায় নিচ্ছে, এই পয়েন্টে নিচ্ছে, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আসছে, দেখো এইভাবে ট্যানজেন্ট রেখে এইভাবে গেছে। এইটুকু কি ডিফারেন্সটা কি তোমার টাইম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে। আর ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্সটা কি করবে বলো তো, 1.60 dy বাই dx বলা হয় ট্যানজেন্টটাকে, হ্যাঁ স্লোপটাকে কি বলা হয়, dy বাই dx। তো এইখান থেকে এটার ডিফারেন্স হচ্ছে নিচে 1.60, আর এটা হচ্ছে 0। এইভাবে ট্যানজেন্ট এই এক্সিসে এক্স এর ভ্যালুটা কত বলো তো, 0, আর এখানে এক্স এর ভ্যালুটা 1460 সামথিং, হ্যাঁ। তো ওরা দেখো ট্যানজেন্টটা একে কি কি করছে, যে এক্স এর ভ্যালুটা দিচ্ছে, দেখো এক্স এর ভ্যালু 1470, মানে কি x2 মাইনাস x1, আর এটা কি করছে বলতো 0 মাইনাস 1.60। আমার কথা মনে হয় বুঝো নাই। আচ্ছা হ্যাঁ, ওই বুঝছি। একই রকম যদি তোমার এইটার যদি আমি এরকম আঁকি তাহলে তোমাদের একটু বোঝাইতে সুবিধা হবে। এটা একে দেখাই, এখানে আমি আঁকি, হ্যাঁ সাপোজ এটা দিলাম, হ্যাঁ ট্যানজেন্ট আঁকলাম একটা, এটা ইনিশিয়াল রেট বলা হয়। একদম স্টার্টে যদি তুমি ট্যানজেন্ট আঁকো, তো তখন কি একদম স্টার্টে ট্যানজেন্ট আঁকছো, হ্যাঁ তখন কি বলা যাবে বলো তো, এটা হচ্ছে x2 এর ভ্যালুটা, x2 হচ্ছে 800 মাইনাস x1 এর ভ্যালুটা কত 0, আর y2 এর ভ্যালুটা কত 0 minus 1.80, 0 মাইনাস 1.80, y2 মাইনাস y1, হ্যাঁ। তাহলে এই যে দুটা ই করলাম, এইটাই হচ্ছে রেট, এটাই কি রেটটা নেগেটিভ আসবে, স্লোপটা নেগেটিভ আসবে কারণ ডিক্রিজিং গ্রাফ, হ্যাঁ। কিন্তু তুমি জাস্ট রেট লেখার সময় ওই ভ্যালুটাই লিখবা, খালি নেগেটিভ সাইনটা লাস্টে দিবা না ইউনিট যখন প্রেস করবা, মোল পার ডিএম কি পার সেকেন্ড যখন লিখতেছো। এই যে দেখো প্রথমে খেয়াল করে দেখো, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ভার্সেস টাইম মাইনাস আসছে কিন্তু, হ্যাঁ লাস্টে দেখো এই জিনিসটা আর লেখে নাই, মোল পার ডিএম কি পার সেকেন্ড লিখতেছে। তোমরা কি আমার কথা বুঝতেছো? সাইন দিব না তাহলে স্যার। লাস্টে পাল্টাই দেবো, মানে সাইনটা কেন দিছে যদি জিজ্ঞেস করে যে সাইনটা তোমার কি বোঝাচ্ছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বলে সাইনটা কি হতে থাকবে বলো তো, নেগেটিভ ভার্সেস রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে, ডিক্রিজ করতেছে না, জি এইজন্য মানে গ্রেডিয়েন্টটা নেগেটিভ আসতেছে আর কি, হ্যাঁ। স্যার এখানে রেটের ফর্মুলাতে ডাইরেক্ট নেগেটিভ সাইন দিয়েছি। ওই যে মানে একবারে ওটা ইগনোর করার জন্য ওরা একবারে মানে ডিক্রিজিং ওটা নেগেটিভ দিয়ে দিয়ে ক্যান্সেল করে এটা লিখে দিচ্ছে। তুমি এটা যদি ওটা নাও দাও একবারে এই যে মাইনাস মাইনাস দিয়ে প্লাস করে দিচ্ছে আর কি, মানে ডিক্রিজিংটা আগে ই করে নিচ্ছে, শো করে নিচ্ছে, এই দুইটা মাইনাস দিচ্ছে দিয়ে এটা জাস্ট ক্যান্সেল করে দিচ্ছে আর কি। এই আগেই মাইনাস দিচ্ছে মানে বোঝাচ্ছে যে কনসেন্ট্রেশন ডিক্রিজ করতেছে, এর জন্য মাইনাস সাইন, আর তোমার স্লোপটা নেগেটিভ আসছে, নেগেটিভ নেগেটিভ মিলে প্লাস হয়ে যাচ্ছে, মানে রেটটা নেগেটিভ কখনো আসবে না আর কি, আমি এটা বলতে চাচ্ছি তোমাদের। জি স্যার বুঝছি স্যার। মানে আমাদের কি এটা দেওয়া লাগবে, এই যে ওরা যে মাইনাস সাইন দুইবার দিয়েছে এটা কি আমাদের করা লাগবে? অনেক সেখানে এইভাবে পাবা না, সাইনটা অনেক সময় এইভাবে দেয় না আর কি। তুমি যদি এটা না দিয়ে একটু ইগনোর করে জাস্ট ডাইরেক্ট যদি লিখে দাও তাহলে হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এটা কি মেথড দেখালাম আমি বলতো, ইনিশিয়াল রেট মেথড দেখাচ্ছি, হ্যাঁ। আর এটা কিন্তু ইনিশিয়াল রেট না, কোনটা যেটা কেবল দেখালাম এটা কি না বলতো, এটা ইনস্ট্যান্টেনিয়াস রেট। এটা কি রেট বললাম, এট এনি মোমেন্ট, এই মোমেন্টের রেটটা দেখাচ্ছে এখানে, এটাকে ইনস্ট্যান্টেনিয়াস রেট বলা হয়। এই যে এটা কি ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বলে এটাকে, যে কোনো একটা মোমেন্টের রিঅ্যাকশনে ট্যানজেন্ট রাখলে ওটাকে কি বলা হয় বললাম, ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। স্যার এটা আর ইনিশিয়ালের ভিতর পার্থক্য আছে? হ্যাঁ ইনিশিয়ালটা হচ্ছে একদম স্টার্ট অফ দ্য রিঅ্যাকশন, কেবল না না দেখালাম মানে মেথড বের করার মেথডে পার্থক্য না আছে? না না, ট্যানজেন্ট এই সবগুলা একই। আচ্ছা এভাবে আরেকটা হচ্ছে যেটা কন্টিনিউয়াস মেথড, সেটা তোমাদের ওই যে টাইট্রেশনের সময় পড়াচ্ছিলাম, কনসেন্ট্রেশনটা কি করতেছিলাম বলতো, আমরা একটা রিঅ্যাকশনেরই গ্র্যাজুয়ালি কি হচ্ছিল, আয়োডিনের কনসেন্ট্রেশন কমতেছিল না, জি স্যার। এটা হচ্ছে এটাকে বলা হয় কনস্ট্যান্ট, মানে কন্টিনিউয়াস মেথড, মানে একটা রিঅ্যাকশনেরই তুমি বারবার স্যাম্পলিং করে কোয়েন্স করে
কনসেন্ট্রেশন দেখতে থাকবা, যে কনসেন্ট্রেশন দেখে একটা গ্রাফ প্লট করবা, প্লট করে তারপরে দেখবা এটার অর্ডার মানে কিভাবে এই ট্যানজেন্ট এঁকে এঁকে কিংবা হাফ লাইফ দিয়ে দেখতে হয় যে রিঅ্যাকশনটা কি অর্ডার। এটা কিন্তু গ্রেডিয়েন্টটা মানে কমতে থাকবে, গ্রেডিয়েন্টটা কি হতে থাকবে বলতো, স্লোপটা ডিক্রিজ করতেছে, কিন্তু হাফ লাইফ দিয়ে এখানে বের করে ফেলাইছি আমরা রিঅ্যাকশন ইজ ফার্স্ট অর্ডার। এটা কি মেথড বলতেছি আমরা, কন্টিনিউয়াস মেথড। তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো আমি যা বলতে চাচ্ছি? স্যার কন্টিনিউয়াস মেথডে তো স্যার আমরা রেট বের করি না। রেট বের করি তো, মানে এটারও তুমি রেট বের করে দেখতে পারবা যে গ্রাফটা না এখানে ট্যানজেন্ট এঁকে এটারও স্লোপ বের করতে পারবা, দেখবা স্লোপটা কমতেছে দেখতে পাবা। আর এই ইসের জন্য তুমি গ্রাফ থেকে এটা যে ফার্স্ট অর্ডারের গ্রাফ সেটা বোঝার জন্য তুমি কি বের করবা, হাফ লাইফ কম্পেয়ার করব। হাফ লাইফ বের করেও তুমি বুঝতে পারবা, কিন্তু তুমি গ্রেডিয়েন্টটা কিন্তু এটা বের করতে পারবা। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা কি দেখতে থাকবা গ্র্যাজুয়ালি, এখানে যেমন ধরো গ্রেডিয়েন্টটা যদি এটা বের করো, গ্রেডিয়েন্টটা কি পাবা সবসময় কেমন পাবা, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তখন তুমি কি বুঝতে পারতেছো, জিরো অর্ডার। জিরো অর্ডার। এটার জন্য যে হাফ লাইফ আবার এটার জন্য অ্যাপ্লিকেবল না। হাফ লাইফটা মেইনলি আমরা দেখি কোন রিঅ্যাকশন গুলোর জন্য বলতো, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য দেখি, যে হাফ লাইফ যখন কনস্ট্যান্ট থাকে তখন আমরা বলে ফেলাই রিঅ্যাকশন। কিন্তু এটার জন্য তুমি কি বলবা যে গ্রেডিয়েন্টটা সবসময় কনস্ট্যান্ট আছে, মানে স্লোপটা সবসময় সেম আছে, আর সেম থাকলে তখন কি বলবো, জিরো অর্ডার রিঅ্যাকশন। অর্ডার রিঅ্যাকশন। আর কোনটা, এটা দেখাচ্ছে প্রোডাক্টের দিয়ে, মানে প্রোডাক্ট কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট না দিয়ে ভলিউম অফ গ্যাস ভার্সেস টাইম, এটারও ডিওয়াই বা ডিএক্স বের করা যায়, এটার গ্রেডিয়েন্টটা পজিটিভ পাবা। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? আরেকটা আছে যেটা মনে রাখবা, রেটের পরিবর্তে ইনভার্স রিলেশন। রেট বলতে কি বোঝায় বলতো, একটা রিঅ্যাকশনের রেট কখন ফাস্ট হবে, টাইম যত কম লাগবে তত কি হবে বলতো, রিঅ্যাকশন ফার্স্ট হবে। ফাস্ট হবে। তো ইনভার্স রিলেশন মানে রেটের পরিবর্তে অনেক সময় তুমি 1/t পাবা, এভারেজ টাইম আর কি। হ্যাঁ, রেটের সাথে কি পাবা বলতো, রেটের পরিবর্তে তোমাকে একটা জিনিস বলবে রিঅ্যাকশন কমপ্লিট হতে এত সেকেন্ড সময় লাগতেছে, এত সেকেন্ড, ওইটাকে ইনভার্স করে নিতে হবে। মানে রেট না দিয়ে, রেট কথাটা না লিখে ওরা 1/t দিতে পারে তোমাকে, 1/t, টিটা এভারেজ টাইম, গ্রাফটা অনেক সময় প্লট করতে হয় এভারেজ টাইম দিয়ে 1/t, ইনভার্স রিলেশন রেটের সাথে। রেট কথাটার সাথে ইনভার্স রিলেশন মনে রাখবে, যে রেট না দিয়ে ওরা কি দিতে পারে, 1/t দিতে পারে। হ্যাঁ, ওইটার এই রেট হিসেবে তোমাকে ধরতে হবে। এই যে দেখো আমি কিন্তু এই তিনটা গ্রাফই তোমাদের পড়াইছি, কোথায় পড়াইছি খেয়াল আছে কিনা, রেট ভার্সেস কনসেন্ট্রেশন লিখছিলাম, এখানে কি লেখা আছে দেখো, 1/t। 1/t কেন স্যার? ওই যে বললাম এইটা মানে ডিটারমাইনিং, এখানে রেটের সাথে ইনভার্স রিলেশন, রিঅ্যাকশনটা কম, যত টাইম কম লাগবে তত কি রেট বাড়বে। সবগুলা রিঅ্যাকশনের জন্য এটা কনস্ট্যান্ট, মানে রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভার্স রিলেশন অফ টি। এর জন্য অনেক সময় রেটটা না দেওয়া থাকে, আমরা ওই যে টাইম যদি দেওয়া থাকে যে এভারেজ টাইম কত লাগতেছে রিঅ্যাকশনটা শেষ হতে, তাহলে এভারেজ টাইম 1/t ভার্সাস কনসেন্ট্রেশন করে যদি গ্রাফটা তুমি এরকম পাও, তাহলে কি বুঝবা রিঅ্যাকশন ইজ জিরো অর্ডার, মানে 1/t ভার্সাস টাইম কনসেন্ট্রেশন গ্রাফ প্লট করবা, করে যদি দেখো কোনো চেঞ্জ আসতেছে না, কার চেঞ্জ আসতেছে না বলো তো, এর কনসেন্ট্রেশন বাড়তেছে কিন্তু 1/t এর এই ভ্যালুটা সময়টা একই থাকতেছে, তখন রিঅ্যাকশন ইজ জিরো অর্ডার। আর যদি প্রপোর্শনালি বাড়ে, রেটের পরিবর্তে অনেক সময় 1/t দিয়ে তোমাকে গ্রাফটা প্লট করতে হবে। আর আরেকটা দেখো এই যে এখানে লিখছে 1/t এগেইনস্ট a স্কয়ার, তাহলে ওইটা কি, যদি স্ট্রেট লাইন পাসিং অরিজিন হয় তাহলে রিঅ্যাকশনটা সেকেন্ড অর্ডার বুঝবা। এই যে এটা কি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ। এই চ্যাপ্টারের বড় চ্যালেঞ্জটাই হচ্ছে গ্রাফ প্লটিং এবং গ্রাফটা ভালো করে বোঝা। হ্যাঁ, এইবার এই বইটাই খালি অনেকগুলি গ্রাফ দিয়ে অনেকভাবে ওরা বোঝানোর চেষ্টা করছে। এখন দেখি স্টুডেন্ট দুইজন নাই, কোথায় গেল কে জানে। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা চেক পয়েন্ট 1
আর চেক পয়েন্ট 2 তোমরা নিজেরা সলভ করো। এই কোশ্চেনটা বইয়েরই মানে একবার ইয়ারেও আসছে এইভাবেই, সেটা ওরা দিয়ে দিচ্ছে। এই দুইটা কোশ্চেন তোমরা সলভ করবা, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমি রেট আবার ইকুয়েশন দেখান তো পেজ কোশ্চেনটা। নাম্বার কত? বইয়ের কোশ্চেন, বইয়ের চেক পয়েন্ট 1 and 2 বাসায় সলভ করবা তোমরা। পেজ নাম্বার বলে দিতে হবে, শেষ। না স্যার লাগবে না। পেজ নাম্বার হচ্ছে বলতেই যেহেতু বললেন 14 স্যার। 14, 13, 14 এই পর্যন্ত তোমরা বারবার পড়ে রাখবা। এখানে একটা জিনিস আমি এখনো পড়াইনি, আবার পাগলের মতো কান্নাকাটি করো না যে স্যার এটা পড়াইলো না, কি ব্যাপার। সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এই গল্পটা নেক্সট ক্লাসে পড়াবো। এটা যদি পারো রিডিং পড়ে রাখো রিঅ্যাকশন মেকানিজম নিয়ে, হ্যাঁ। এটা এখন আমি পড়াইনি, পরের টপিকসে গেছি, রিঅ্যাকশন মেকানিজম নেক্সট ক্লাসে পড়াবো, কারণ তারপরে আবার ওইটা আসছে। তোমাদের ভালো হয় যদি তোমরা আমাকে একটু হেল্প করো, এই জিনিসটা বারবার পড়ো। এই যে ডিটারমাইনিং অর্ডার অফ রিঅ্যাকশন, এটা অনেকবার পড়তে হবে। এখান থেকে অনেক সময় 20 মার্কও আসে পেপার 6 এ, এই শুধু এটা থেকে, হ্যাঁ। ডাটা দেয় দিয়ে এটা পুরাটা অনেকবার পড়লে তুমি জিনিসটাকে দাঁড় করাতে পারবে। সবাই কি আমার কথা শুনতে পাইছো? জি স্যার। জি স্যার। এখন অলরেডি লিভ করে নিচ্ছে, দেখো আগে ছিল 27 জন, 2 জন নাই। এই 2 জনটা আমি কেমনে বুঝবো যে কে কোন বান্দা গুলা নাই? তারা কেমনে বুঝবে? বাসায় পড়ে নেবে নিজে নিজে, কি বলো? অনলাইনে হলে এই বিপদে আছি। যাই হোক, মেকানিজম আর এই দুইটা ফ্যাক্টর বাকি আছে। এই চ্যাপ্টারটা মনে রাখবা, A2 তে অবশ্যই তুমি 30 মার্কস পাবা। A2 তে ইউনিট 6 এ সাধারণত 15 মার্ক আসেই, আর 15 থেকে 20 মার্ক আসে হচ্ছে ইউনিট 4 এ এই চ্যাপ্টারটা থেকে। কি বলছি শুনতে পাইছো? আর এই চ্যাপ্টারটা আরো একটা কারণে খুব ইম্পর্টেন্ট, ওপেনিং একটা চ্যাপ্টার। প্রথম কোশ্চেনটাই যদি তুমি ধরা খাও, ওই যে এক্সামাইনার সে তোমার সম্বন্ধে একটা রিড করে নেয় যে এ একটা গাধা স্টুডেন্ট, কিছুই বুঝে না, তখন তোমাকে তোমার মানে মোটামুটি হাবাজাবা লেখারেও আর মার্ক দেন। আর একটা স্টুডেন্ট যদি প্রথমে এটা ভালো লেখে, পরে দেখা গেল ওর এক্সামাইনারের মনটা ভালো হয়ে গেছে, তোমার খাতা দেখার সময় আর কিছু মার্ক এক্সট্রা দিয়ে দিতে পারে। বুঝছো কি বলছি? আজকের ক্লাসে কি পড়লা, কি বুঝলা বলো তো, কি বুঝাইলাম? কেউ একজন বলতে পারবা? সাহিব সিদ্দিকী বলতে পারবা? এখন সব পালাচ্ছে। কেউ নাই বলে। অর্ডার অফ রিঅ্যাকশন বের করার দুইটা মেথড শিখলাম। কি কি? সো একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে যে কম্পেয়ার করে। হ্যাঁ, মানে মেন্টাল ম্যাথ দিয়ে আর কি। হ্যাঁ, একটা অর্ডার মেল করার একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দেখাইছি আমি। আর এই তারপর ধরনের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দিয়ে যে ফার্স্ট ইনিশিয়াল রেটটা বের করা। মেইনলি কয়টা মেথড আছে? এটা দুইটা। একটা নাম কি কন্টিনিউয়াস মেথড, মানে একটা রিঅ্যাকশনে কন্টিনিউয়াস চলতে থাকবে, তার মাঝখানে মাঝখানে তুমি স্যাম্পলিং করে করে কনসেন্ট্রেশন বের করে একটা গ্রাফ প্লট করবা, সেইখান থেকে হাফ লাইফ বের করে দেখতে পারো, কিংবা গ্রেডিয়েন্ট বের করে দেখতে পারো রিঅ্যাকশন কত অর্ডার। ঠিক আছে, আরেকটা মেথড কি দেখাইছি, ইনিশিয়াল রেট মেথড, যেটাকে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেটও বলে অনেক সময়, যদি একদম শুরুতে না হয় মাঝখানে কোনো একটা পয়েন্টের গ্রেডিয়েন্ট মেজার করো। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি বলো তো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। রিঅ্যাকট্যান্টে বেলা গ্রেডিয়েন্টটা কি পাবা? নেগেটিভ পাবা। এই জন্য আগে একটা নেগেটিভ বসায় যদি নেগেটিভ নেগেটিভ দাও তাহলে কি আসতেছে? রেটটা পজিটিভ অ্যান্সার। রিঅ্যাকশন রেট কখনো নেগেটিভ হবে না, এটা কথাটা লিখে রাখতে পারো। ঠিক আছে, রেটের ভ্যালুটা কি আসবে না, কখনো নেগেটিভ লেখা যাবে না। আর একটা জিনিস কি পড়াইছি বলতো, ওই ট্যানজেন্ট আঁকাটা একটু বুঝাইছি, গ্রাফ প্লট করে নিজে আরো দুইটা কোশ্চেন দিছি চেক পয়েন্টে, ওই দুটো একটু করো। আর কি পড়াইছি বলতো? আরেকটা কথা আর বলছি, রেট হচ্ছে স্যার যে 1/t আমরা ধরতে পারবো। রেট অনেক জায়গায় রেট লেখা থাকবে না, টাইম দেওয়া থাকবে, তখন ওই এভারেজ টাইমটাকে কি করতে হবে তোমার? ইনভার্স করতে হবে, 1/t করে ওইটাকে কি কনসিডার করতে হবে তোমার রেট, মানে রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/t। সবাইকে আমার কথা শুনতে পাইছো? জি স্যার। জি স্যার।
একটু বইটা পড়ো, নিজে নিজে পড়লে আরেকটু ক্লিয়ার হবে, তারপরে আবার আমি আরো কোশ্চেন জিজ্ঞেস করবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ।